মেসার্স সাব্বির বাণিজ্যালয় থেকে আমরা আজকে পেঁয়াজ রসুন আলুর পাইকারি দরদাম জানিয়ে দিব এবং ঘরে কিন্তু পেঁয়াজ আছে এবং মার্কেটেও কিন্তু পেঁয়াজ আছে এবং এই সাব্বির বাণিজ্যালয়ে কি পরিমাণ পেঁয়াজ আমদানি হয়েছে এবং এই সাব্বির বাণিজ্যালয় থেকে আসলে কি পরিমাণ পেঁয়াজ বেচাবিক্রি চলছে আমরা সেটাও জানাবো। এদিকে আমাদের সাথে যুক্ত হয়েছেন প্রোপাইটার মোহাম্মদ শাহানুর শেখ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভাইজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আসলে এখন যে ভরা মৌসুম পেঁয়াজের, এই ভরা মৌসুমে আসলে পেঁয়াজের যে আমদানি কেমন দেখা যাচ্ছে? এখন আমদানি বেশি হচ্ছে। আচ্ছা, এই এলসি নিয়ে আপনারা কি বার্তা রাখতে চান? এলসি আসলে এই মুহূর্তে তো এলসির জন্য কৃষকের তো লোকসানে পড়ে গেল এখন। আচ্ছা 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 এখন আচ্ছা। এলসি না আসলেই ভালো হতো। আচ্ছা, এই এলসি এখন তো নিয়ে সরকারের আপনার কাছে ভরা মৌসুম, নতুন পেঁয়াজের মৌসুম। আপনি সামনে আরো দিন গেলে আরো বেশি আমদানি হবে। আরো বেশি আমদানি আরো হবে। আমদানি হবে। এই এলসি পেঁয়াজের ভরা মুড়ির কাটা পেঁয়াজের ভরা মৌসুমে এবং আপনারা সরকারের উদ্দেশ্যে কিংবা বাণিজ্য উপদেষ্টাদের উদ্দেশ্যে কি বলতে বাণিজ্য চান? উপদেষ্টার উদ্দেশ্যে বলতে চাই, এই মুহূর্তে এলসি বন্ধ রাখাই ভালো, অন্তত 2 মাসের জন্য বন্ধ রাখাই ভালো। আচ্ছা, এলসি বন্ধ রাখা ভালো। এলসি বন্ধ হলে কি আপনারা যারা সরি আপনারা যারা ব্যবসায়িক, তারা তো এলসি হোক যে যে কোনো পণ্য বিক্রি করে, কৃষকরা কি স্বাবলম্বী হতে পারবে? আসলে ভাই এই এলসি আসার পিছনে তো বাণিজ্য মন্ত্রীর আমি দোষ দেখি না, আসলে দোষ তো গেরস্তরই দোষ। কারণ গত আপনি জানেন 1 মাস আগে থেকেই বাজার বাড়তি। আচ্ছা এই কৃষকের জন্য 120 টাকা 30 টাকা পেঁয়াজ হয়েছে, যার জন্য বাণিজ্য মন্ত্রী বাধ্য হয়ে এলসি আপনি আইপিএ অনুমোদন দেওয়া বাধ্য হয়েছে। তো আচ্ছা এখন বন্ধ রাখাটাই ভালো মনে করলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এবং গত প্রায় 2 মাস আড়াই মাস আগে তো একবার হ্যাঁ দিয়েছিল। হ্যাঁ, 1 মাস আগে দিছিল। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি, দিয়ে মনে হয় বন্ধ করে দিয়েছিল। কিন্তু এই এলসি আসলে দুই একদিন কি আমরা ধৈর্য ধরতে পারলাম না? না, এখন আসবে এলসি পেঁয়াজ, যেহেতু আইপি ছেড়ে দিছে তারা আসবে। আসবে আবার শুনতেছি 15 তারিখ পর্যন্ত ঢুকবে, 15 তারিখ পরে বন্ধ হতে পারে। এলসি, তার মানে 15 তারিখ, মানে 15 তারিখে শেষ, 16 তারিখ থেকে বন্ধ। হ্যাঁ, এটা মানে শুনছি আমি, মানে সঠিক জানি না, কি শুনতেছি এখন সবাই। আচ্ছা আচ্ছা, শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে আমরা অপেক্ষা করি কি দেখা হয়। যাক, 15 তারিখ না আসলে তো বলা যাচ্ছে না। বলা যাচ্ছে না। আর এখন শ্যামবাজার যে আমদানি হচ্ছে, ফলন কেমন হচ্ছে, কেমন বুঝতেছেন? এখন একটু ভালো হচ্ছে বলে। এখন একটু ভালো হচ্ছে, তার মানে এখন মাল একটু মোটা আসতেছে। মোটা আসতেছে। এবং বিগত দিনগুলোতে পেঁয়াজ তো ম্যাচিউর ছিল না। হ্যাঁ, এখন মোটামুটি ব্যাচেট হয়ে গেছে। এখন পেঁয়াজ ম্যাচিউর হয়েছে, পেঁয়াজ বেচাবেচি চলছে না? আচ্ছা 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 আচ্ছা। আর যদি এলসি যদি বন্ধ হয়ে যায়, বাজার 60 টাকা অতিক্রম করবে এলসি নাকি? বন্ধ হয়ে গেলে আপনার আরো বেশি থাকবে পেঁয়াজ বাজার, 70-80 টাকা থাকবে। 70-80 থাকবে, 80 টাকা থাকবে। এমনিতে আমরা আরো কিছু ব্যবসায়ীদের বার্তা যে বুঝতে পারছি যে যে বলেছিল যে 60 টাকার বেশি যাবে না বাজার। না, এলসি বন্ধ হয়ে গেলে আপনি 60 টাকা পেঁয়াজ হবে, 60 টাকা 70 টাকা 80 টাকা হতে পারে। 80 টাকা হতে হ্যাঁ, পারে। 80 টাকা, সর্বোচ্চ 80 টাকা থাকবে। আচ্ছা, আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা তো বলেছেন 70 টাকা বাজার থাকলে ভালো হয়। হ্যাঁ, 70 টাকা থাকলে গৃহস্থর জন্য ভালো। ভালো। মানে এরা এরা লোকসান তলে পড়বে না, লাভ হবে। আর বর্তমান যে বাজার এখন আপনার 40 টাকা 45 টাকা বাজার, এখন তো গৃহস্থ পুরাই লোকসান। পুরোই। হ্যাঁ, লোকসান। তার মানে ভোগান্তি, তার কোন ভোগান্তি? হ্যাঁ সব দিক থেকে ভোগান্তি আছে। হ্যাঁ। আচ্ছা 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 আচ্ছা। ভাই আমরা যদি বলি রসুনের বাজার নাকি শুল্ক পরিমাণ বাড়ছে। রসুনের বাজার একটু বাড়ছে আর কি। আপনার এখন 50-55 টাকা আছে উপরে। 50-55 টাকা আছে না? আচ্ছা 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 আচ্ছা। এই বাজার যে বাড়লো, এটা কি আমদানির কারণে নাকি? না, এখন আমদানি কম তো। আমদানি কম। এবং আমরা যদি জানতে পারছি দেশে নাকি পর্যাপ্ত পরিমাণ রসুন আছে। আছে তো, রসুন আছে, এখন বিক্রি হইতে আছে, টুকটাক বিক্রি হচ্ছে। আছে, এখন রসুন আছে। আচ্ছা আপনার আচ্ছা, লাস্ট সময় পর্যন্ত রসুন থাকবে। থাকবে। পুরানটা, হ্যাঁ। আচ্ছা, আর হচ্ছে এই দেশি রসুন যে যদিও আসে নতুন, তাহলে আর কতদিনের ভিতরে আসবে? রসুন আপনার আরো 2 মাস। 2 মাসের 2 মাস ভিতরে। লাগবে। 2 মাসের ভিতরে চলে দুই আসবে। মাসের মধ্যে আসবে। এর বেশি সময় লাগবে না? না, এর আগেও আসতে পারে, বলা যায় এর আগেও আসতে পারে। না। আচ্ছা আচ্ছা আচ্ছা। সর্বোচ্চ 2 মাস। সর্বোচ্চ 2 মাস। তো তখন তখন কি আবার না দেশে চায়না ঢুকবে? ঢোকে। চায়না ঢুকবে, চায়না আচ্ছা, সারা বছর ঢোকে। সারা বছর। আচ্ছা, আমাদের চায়না রসুন এত চাহিদা, দেশি রসুন সবাই বলতেছে দেশি রসুন ভালো। ভালো, কিন্তু আপনার এই শহর অঞ্চলে বিশেষ করে ঢাকা, আপনার চায়না রসুনটাই চাহিদা বেশি। চায়না রসুনটাই বড়, আপনার সব দিকে সুবিধা কাটা, এই জন্য চাহিদা বেশি চায়না রসুন। আচ্ছা 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 আচ্ছা, সেই জন্যই। জি। আর সেই দেশে এখন এলসি চাহিদা বেশি না মুড়ি কাটার চাহিদা বেশি? মুড়ি কাটার চাহিদা বেশি। আচ্ছা,
তো আজকে সর্বোচ্চ উপরে বাজার কত চলছে মুড়ি কাটার? মুড়ি কাটা উপরে আপনার 47 টাকা, 47 টাকা। আর নিচের বাজার কত চলছে? নিচে 40 টাকা। নিচে 40 টাকা নিচে চলছে। 40, উপরে 47 টাকা সর্বোচ্চ। 47 46 টাকা বিক্রি চলছে। আচ্ছা 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 আচ্ছা। আর আমি যদি বলি আসলে এখন এই এলসির যে বাজার রয়েছে, এলসি কত চলছে? এলসি এটা আপনার 45 থেকে 48 টাকা সর্বোচ্চ বাজার। আর এটা কত চলছে ভাইজান? ওইটা আপনার 42 43। 42 43 টাকা চলছে এলসির বাজার। আচ্ছা আচ্ছা। আর একটু জানতে চাই যে আসলে কাঠি পেঁয়াজের দাম কেমন আছে মার্কেটে? কাটি পেঁয়াজ বলতে ছোটটা ওটা জি। 25 টাকা, 25 20 টাকা, টাকা। 25 টাকা। আচ্ছা, এই যে আলুর দাম, আপনারা তো সকলে জানেন যে কৃষকরা আলু দিয়ে ব্যাপক পরিমাণে লস খেয়েছে এবং আরো সামনে খাবে, কারণ সেই সেই লক্ষণে মনে হয় দেখা যাচ্ছে। কিন্তু মূল বাজার কত টাকা হওয়া উচিত ছিল? আলুর বাজার এখন আপনার নিম্ন তো আপনার 35 থেকে 40 টাকা হওয়া উচিত ছিল। 35 থেকে 40 টাকা। 40 টাকা বাজার হওয়া উচিত ছিল। আচ্ছা, 35 থেকে 40 টাকা হলে ভালো হবে। কৃষকও আপনার লোকসান হতে হবে। আচ্ছা এখন আচ্ছা, তো পুরাই লোকসান, 16 টাকা, 15 টাকা, 18 টাকা বিক্রি হচ্ছে। বিক্রি হচ্ছে। আচ্ছা আচ্ছা, বর্তমানে আরেকটি যদি আমরা যদি বলি, এখন সর্বনিম্ন পুরাতন আলু কত চলছে? সর্বনিম্ন আলু, সর্বনিম্ন আছে 15 টাকা আচ্ছা নতুন আলু, আর পুরানটা তো কম, পুরানটা 7 টাকা, 8 টাকা। আচ্ছা, আপনার এই ঠিকানাটা একটু বলেন। 64 নম্বর বিকেদাস রোড, শ্যামবাজার, ঢাকা। শ্যামবাজার, ঢাকা। ঘরের নাম? মেসার্স সাব্বির বাণিজ্যালয়। আচ্ছা আচ্ছা। এবং যারা নতুন ব্যবসায়িক তাদের জন্য একটু যদি পেঁয়াজ, আপনার নাম্বারটা দিতেন পেঁয়াজ পাঠানোর জন্য। 017033596 এই নাম্বার যোগাযোগ করতে হবে? এটা আপনার সবসময় যোগাযোগ করতে পারবেন। সবসময় যোগাযোগ করলে এই নাম্বারে পাবে। আচ্ছা 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 আচ্ছা। আরেকটু জানতে চাই আপনার কাছ থেকে আসলে এখন যে বাজার, যে হারে বাজার দেখতেছেন, এই বাজার কি পরিবর্তন হবে? না, এরকম থাকবে। সামনে যদি এলসি ঢোকে আর যদি আপনার নতুন পেঁয়াজ আসে তাহলে বাজার আরো কমতে পারে। আরো আরো কমবে? কমতে পারে। মানে বাড়ার কোনো আপনি লক্ষণ নেই? আপনি জানেন যে আপনার 10 থেকে 15 দিন পরে আপনার পাবনার পেঁয়াজটা পুরোপুরি লেগে যাবে। আচ্ছা 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 আর ওই পেঁয়াজটা আসলে বাজারটা আরো কমে যাবে। আচ্ছা। এখন এখন ক্রেতাদের কি অবস্থা, ভালো? ক্রেতা এখন ভালো আছে, ক্রেতা এখন 40 টাকা, 50 টাকা, আপনার 60 টাকা পেঁয়াজ খেতে পারতেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তার মানে এখন স্বস্তি মিলছে ক্রেতাদেরও। গেল বছর তো যা ক্রেতারাই ঠকে আসলো, মার্কেটে দাম কম থাকলো কিন্তু খুচরা বাজারে কম ছিল না। কম ছিল গত বছরও, মুড়ি কাটার দাম কম ছিল তো। গত আচ্ছা, বছর এর চেয়ে কম ছিল, 30 টাকা, 35 টাকা ছিল উপরে। মুড়ি কাটা। আচ্ছা আচ্ছা। না, এই যে গত হালি সিজনে হালি সিজনে তো পেঁয়াজ আপনার সারা বছরই 50 টাকা, 60 টাকা ছিল। কিন্তু খুচরা বাজারে বেশি ছিল। খুচরা বাজারে 70 80। 80 টাকা ছিল, কম ছিল না কিন্তু। কিন্তু সে ক্রেতাদের, লাস্টে দাম বাড়ছে। জি জি জি, ক্রেতাদের কিন্তু স্বস্তি মিলে নেই। আর আমরা আজকে যে রেট জানিয়েছে, 15 তারিখে জানিয়েছে, এটা শুধু কেবল আজকের জন্যই হ্যাঁ, তো? শুধু আজকের জন্য। কালকে আপনার বাড়তেও পারে, কমতেও পারে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই ছিল আজকের সর্বশেষ বার্তা তালিকা, প্রিয় দর্শক, ঢাকা থেকে।